ঋতু বাইরে আসো, কথা আছে। আরে বাবা তুমি এখনো ঘুমাওনি কেন? আচ্ছা দাঁড়াও আমি গিয়ে দেখে আসছি। দাঁড়াও তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। শোনো আমি যতদিন এখানে আছি ততদিন পর্যন্ত তোমরা দুজন আলাদা বিছানায় ঘুমাবে। বাবা এত রাতে তুমি এসব কি বলছো? মাথা টাথা ঠিক আছে তো তোমার? তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি এক্ষুনি আমার জিনিসপত্র গুছিয়ে চলে যাব। বাবা আমার কথাটা তো শোনো। আচ্ছা বাবা আপনি যা বলবেন তাই হবে, আমি বারান্দায় শুয়ে পড়ছি। রাতুল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। বাবা এই নাও তোমার জন্য গরম গরম নুডলস বানিয়ে এনেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। না আমি খাবো না, আমার নুডলস খেতে ইচ্ছে করছে না। কি শুরু করেছো বলো তো বাবা? রাতে ফালতু ঝামেলা করলে কেউ ঠিক মতো ঘুমাতে পারিনি, এখন আবার শুরু করলে তো। আরে ঋতু কি বলছো এসব? আপনি বলুন তো বাবা আপনার কি খেতে ইচ্ছে করছে? আমার শামুকের মাংস খেতে ইচ্ছে করছে, তুমি তাহলে আমার জন্য শামুক কুড়িয়ে আনো। আচ্ছা বাবা আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য শামুক কুড়িয়ে আনছি। শ্বশুর মশাইয়ের ইচ্ছা শামুকের মাংস খাবে, তাই তো এই ভাঙা পা নিয়ে চলে আসলাম শামুক কুড়াতে। একদিন ঠিক আমি আমার শ্বশুর মশাইয়ের মন জয় করবই। আরে যা পাটাই তো আটকে গেল। এই 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 গেলাম গেলাম রে। ইস কাদা মেখে তো পুরো ভূত হয়ে গেলাম। কি আর করার, শামুক তো আমাকে কুড়াতেই হবে। বন্ধুরা আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। উফ বাবা খুব কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না, এবার বাড়ি চলে যাই। রাতুল কি অবস্থা তোমার? কাদায় পড়ে গিয়েছিলে নাকি? আরে ছাড়ো তো ওইসব কথা, আমাকে আবার ফ্রেশ হয়ে শ্বশুর মশাইয়ের জন্য রান্না করতে হবে। চলো চলো।